অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ইস্তেহজা করা হয়, ঠাট্টা বিদ্রূপ করা হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা হয়, তাদের মজলিসে, তাদের সমাবেশে তোমরা অংশগ্রহণ করবে না। যদি করো ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি করো তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো খ্রিস্টান দলভুক্ত হয়ে যাবে, হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাকুম ইযা মিসলুহুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাদের দলভুক্ত হলো, তাদের সাথে হলো, তাদের মজলিসে উপস্থিত হলো, তাদের বৈঠকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমস্ত মুনাফিকদেরকে, এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সমবেত করবেন। তো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার 2 নম্বর নিদর্শন হলো তাদের উৎসব আনন্দে অংশগ্রহণ করা, সমর্থন দেওয়া। 3 নম্বর আপনার কারণ হলো, নিদর্শন হলো মুসলিমদের উপেক্ষা করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সমর্থন দেওয়া। এটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সরকার তিনি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে টাকা দিক আর না দিক, আমাদের ঈদের সময় আমাদের জন্য বাজেট নির্ধারণ করুক আর না করুক, 33,000 মণ্ডপের জন্য 5 কোটি টাকা নির্ধারণ করে ফেলেছে, বাজেট করে ফেলেছে। তো এই যে মুসলমানদেরকে উপেক্ষা করে অমুসলিমদের জন্য সাহায্য সহযোগিতা করা, এটা রাষ্ট্রীয়ভাবে আবার ব্যক্তিগতভাবেও তো আছে। তো এইগুলো করা, এইগুলো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম একটি নিদর্শন। 3 নম্বর। 4 নম্বর হলো মুসলমানদের ক্ষতির জন্য তাদের পরিকল্পনার পাশে দাঁড়ানো। আজকে প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, দূর থেকে আমরা যতই তাদেরকে সমর্থন দেই, এই সমর্থন তেমন একটা কাজে আসে না। কিন্তু তার চতুর্পাশে যে 21টা আরব রাষ্ট্র আছে, এরা তারা যদি ওরকম পরিপূর্ণ যদি পদক্ষেপ নিত, নেওয়ার মতো যদি নিত, তাহলে এই ইসরায়েল কখনো তাদের উপর আক্রমণ করার সাহস পাইত না। কিন্তু তারা তেল সাপ্লাইও দিচ্ছে, মৌন সমর্থনও দিচ্ছে, সবভাবে তারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখন এই মুসলমানদের ক্ষতির জন্য কাফেরদেরকে যদি আপনার মৌন সমর্থন দেয়, চুপ থাকার মাধ্যমে যদি তাদেরকে সমর্থন দেয়, অথবা যে কোনো ভাবে যদি সমর্থন দেয়, তো সেটা তাদের দলভুক্ত হয়ে যায়। এগুলো 4 নম্বর নিদর্শন। 5 নম্বর নিদর্শন হলো তাদের প্রতিমা ও দেবদেবীর প্রশংসা করা, তাদের প্রতিমা এবং দেবদেবীর প্রশংসা করা। আমাদের যাক আগে বলছিলাম যে আমাদের কিছু বাংলু সেকুলার নেতা, তারা ভোট পাওয়ার জন্য মোটামুটি যাই একটু পাম দেয় ভোট পাওয়ার জন্য। এখন দেখছি যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয়, সেই সমস্ত নেতারা এখন ওখানে যাচ্ছে, তাদেরকে প্রশংসা করতেছে, মূর্তির প্রশংসা করতেছে। এক নেতারা তো বলতে শুনলাম যে রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? এটা কি মেনে নেওয়া যায় কখনো? কোথায় রোজা আর কোথায় পূজা? কোনটার সাথে কোনটা তাল দিচ্ছে, কোনটার সাথে কোনটা মিল দিচ্ছে? এরপরে আরেকজন তো মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করতেছে আর ওটা শুরু করতেছে, হ্যাঁ, পূজা শুরু করতেছে। আরেকজন নেতা উনি তো যাইয়ে ওখানে প্রশংসা করা শুরু করে দিছে। উনি বলতেছে যে আল্লাহর প্রশংসা আদায় করছি যেহেতু এখানে অংশগ্রহণ করতে পারছি। চিন্তা করেন এদের ঈমান বলতে কিছু আছে? আগে তো যাক এক শ্রেণীর মানুষ বুঝতাম যাক এরা সেকুলার নেতা, বাস ঠিক আছে, কিন্তু এখন যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয়, তারাই এই কাজগুলো করছে। ইমাম মুহাম্মদ আল জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে মান মাদাহাল আসনাম আও আলিহাতাল মুশরিকিন ফাকাদ কাফার। যে ব্যক্তি মূর্তির প্রশংসা করলো, অমুসলিমদের উপাস্যদের প্রশংসা করলো, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করে কাফের হয়ে গেল। এজন্য বিষয়টা এমন না, ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলো একজন রাষ্ট্রপ্রধানের উপর যেই হুকুম, একজন রিকশা চালকেরও সেই একই হুকুম, প্রত্যেকের জন্য একই হুকুম। এমন না যে একজনের জন্য এই বিধানটা হালাল আর একজনের বিধানটা হারাম, বিষয়টা এমন না, সকলের জন্য সমান।
শিরকি কাজ করলে সে রাষ্ট্রপ্রধান হলেও সে মুশরিক হবে, আর যদি রিক্সা চালক হয় তাহলে সেও মুশরিক হবে। সকলের জন্য বিধান সমান। তো 5 নম্বর নিদর্শন হলো তাদের প্রতিমা ও দেবদেবীর প্রশংসা করা। 6 নম্বর নিদর্শন হলো তাদের তৈরি মতবাদকে উত্তম ও শ্রেষ্ঠ মনে করা। এই যে আমরা সকলে এই দোষে দোষী। আমরা আজকে মানব রচিত আইনকে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ মনে করছি। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি শুরুতে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানাচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হলেন, তোমাদের অভিভাবক হলেন, তোমাদের বন্ধু হলেন আল্লাহ, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর যারা বিনয়ী হয়ে সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, ওই সমস্ত মুমিন বান্দারা তারা হলেন তোমাদের অভিভাবক, তারা হলেন তোমাদের বন্ধু। সূরাতুল মায়েদার এই 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে ঈমানদার কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আর এদের বাইরে যারা আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাচ্ছেন যে মুমিন বান্দাদের বন্ধু হবেন আল্লাহ, আল্লাহর রাসূল, এবং যে সমস্ত মুমিন বান্দারা বিনয়ী হয়ে সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, এদেরকেই শুধুমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। আর এর বাইরে যারা আছে তাদেরকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে, নবীকে, মুমিন বান্দাদেরকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করার নির্দেশ দিলেন। মুমিন বান্দারা যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে, মুমিন বান্দাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তাহলে লাভটা কি, ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন লাভের কথা, ফায়দার কথা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ হলেন মুমিন বান্দাদের ওয়ালি, মুমিন বান্দাদের অভিভাবক, মুমিন বান্দাদের বন্ধু। তো মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে লাভটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত জুলুমাত থেকে বের করে আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে তাদেরকে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলি হিসেবে গ্রহণ করো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলি হিসেবে গ্রহণ করলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। নবী হ্যাঁ, আপনি মুমিন বান্দাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাবেন। সুতরাং আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ করতে পারি, সুন্নাতের অনুকরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন বান্দাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে। তো মুমিন বান্দাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি লাভটা কি? লাভটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন নর এবং নারী তারা একে অপরের বন্ধু। তারা কি করে? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে, সালাতের নির্দেশ দেয়, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, অনুসরণ করে।
আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন বান্দা একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে একজন আরেকজনকে এই ভালো কাজের নির্দেশ দিবে, একজন আরেকজনকে এই ভালো কাজের পথ দেখাবে। আর এই কাজটা যদি করতে পারে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদেরকেই কেবলমাত্র অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করব। এর বাইরে যারা আছে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না, তাদেরকে বন্ধু হিসেবেও গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 144 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা, তোমরা মুমিন বান্দাদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি চাও যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ তোমাদের বিরুদ্ধে থাকুক? তার মানে হলো, তোমরা যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কাফেরদেরকে যদি তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো, তাদেরকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করো, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ হিসেবে থেকে যাবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরান 118 নম্বর আয়াত, সূরাতুন নিসা 89 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 51 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 23 নম্বর আয়াত, সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াত, এছাড়া অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার কাফেরদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করলেন, এই নিষেধাজ্ঞার মৌলিক কারণগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বন্ধু হিসেবে যে গ্রহণ করতে নিষেধ করলেন, এই নিষেধাজ্ঞার মৌলিক কারণ হলো 5টা। কয়টা? চিল্লায় বলেন, কয়টা? 5টা কারণ। 1 নম্বর হলো, কাফেররা মুসলমানদের চিরশত্রু। দেখেন, আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে এটা নির্বাচন করতে অনেক সময় চলে যায়, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যেহেতু মুহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের অভিভাবক হলেন এরা, তোমাদের শত্রু হলেন এরা, তোমাদের বন্ধু হলেন এরা, তোমাদের শত্রু হলেন এরা। আল্লাহ নিজেই এটা নির্ধারণ করে দিয়েছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন যে আদম এবং হাওয়া তোমাদের শত্রু হলো এই ইবলিস। আবার ইবলিসের বন্ধু কারা, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইবলিসের বন্ধু হলো যারা কাফের মুশরিক, তারা হলো ইবলিসের বন্ধু। আবার এই কাফের মুশরিক ইবলিস এরা সকলে আবার মুমিন বান্দাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়গুলো মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, মানুষের মধ্যে ঈমানদার বান্দাদের জন্য সবচাইতে বড় শত্রু হিসেবে 2 শ্রেণীর মানুষকে পাবেন। 1 নম্বর হলো যারা ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু। 2 নম্বর হলো যারা মুশরিক। এই 2 শ্রেণীর মানুষ এরা মুসলমানদের বিরুদ্ধে সব সময় চক্রান্ত করে বেড়ায়। সুতরাং কাফেররা এরা যেহেতু মুসলমানদের চিরশত্রু, এদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। তো কাফেরদেরকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না? তার 1 নম্বর কারণ হলো কাফেররা মুসলমানদের চিরশত্রু। 2 নম্বর কারণ হলো কাফেররা মুসলমানদের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না। মুসলমানরা ভালো থাকুক, মুসলমানদের দেশ
দেশের উন্নতি হোক, অগ্রগতি হোক, এটা কখনো কাফের মুশরিকরা এটা বরদাস্ত করতে পারে না, সহ্যই করতে পারে না। আপনি যতই তাদেরকে বন্ধুরাষ্ট্র মনে করেন না কেন, আপনি যতই তাদেরকে হাড়িভাঙ্গা আম দেন আর মিষ্টি পাঠান আর তাদেরকে ইলিশ মাছ দেন না কেন, সময় মতো তারা পানি ছেড়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করবেই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার মানুষদেরকে বুঝাচ্ছেন যে ওরা তোমাদের কল্যাণ চায় না, ওরা তোমাদের বন্ধু নয়। তোমরা তাদেরকে বন্ধু মনে করতে পারো, কিন্তু তারা তোমাদেরকে বন্ধু মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, ওয়ালাল মুশরিকিন এবং মুশরিকরা, কাফের এবং মুশরিকরা তারা কখনো চায় না আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো খায়রিয়াত, কোনো কল্যাণ সাধিত হোক, এটা তারা চায় না। তারা চায় মুসলমানরা সব সময় কষ্টের মধ্যে থাকুক, মুসলমানদের দেশ সব সময় ক্ষতিগ্রস্ত হোক, এটা তারা সব সময় চায়। মুসলমানদের কল্যাণ দেখলে তাদের মুখটা একেবারে ভারাক্রান্ত হয়ে যায়। আর মুসলমানরা তারা যদি কষ্টের মধ্যে থাকে তারা খুব আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 120 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের কোনো কল্যাণ সাধিত হয়, তাসুহুম, তাহলে তারা খুব কষ্ট পায়, হ্যাঁ, তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমরা কোনো ক্ষতিগ্রস্ত হও, তোমাদের যদি কোনো অকল্যাণ সাধিত হয়, তোমাদের দেশের যদি কোনো ক্ষতি হয়, ইয়াফরাহু বিহা, তাহলে তারা খুব আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা সবর ইখতিয়ার করতে পারো, ধৈর্যের সঙ্গে যদি অমুসলিমদের মোকাবেলা যদি তোমরা করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তারা যতই চক্রান্ত করুক তোমাদের বিরুদ্ধে, তোমাদের দেশের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক, তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। কিন্তু সমস্যা হলো আমরা সবরের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, অবিচলতার সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি না। এই জন্য বারবার আমরা ক্ষতিগ্রস্ত হই, বারবার তাদেরকে আমরা বিভিন্ন জিনিস হাদিয়া হিসেবে পাঠাই, আর বারবার তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা মোকাবেলা করতে পারছি না। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? তার 2টা কারণ বললাম। 3 নম্বর কারণ হলো, কাফেররা মুসলমানদেরকে বেঈমান বানাতে চায়। ওরা ছলে বলে কৌশলে বিভিন্নভাবে মুসলমানদেরকে অমুসলিম বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা চায় তোমরা যেন তাদের মতো কুফরি কাজ করো, তোমরা যেন কাফের হয়ে যাও। ফাতাকুনুনা সাওয়া, অতঃপর তোমরা সকলে কুফরির ক্ষেত্রে বরাবর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাত্তাখিদু মিনহুম আউলিয়া, যেহেতু তারা তোমাদেরকে কাফের বানাতে চায়, সুতরাং তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তারা যে তোমাদেরকে কাফের বানাতে চায়, এটা কেন করে জানো? এটা মূল কারণ হলো হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা হিংসা করে তারা এই কাজগুলো করে। মূলত তারা নিজেরাও জানে যে ইসলাম ধর্ম এটা সঠিক, এটা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা জানে, তারপরেও তারা হিংসা করে তারা সত্য দিনটা গ্রহণ করতে চায় না। দেখেন, আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টান, তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সন্তানদের চাইতে, চিনার চাইতে আরো বেশি চিনে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম,
তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চাইতে ভালো করে চিনতো, জানতো যে ইনি শেষ নবী, ইনি আখির নবী, জানতো, কিন্তু তারপরেও তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেনি, অনুসরণ করেনি, অনুকরণ করেনি, মুসলিম হয়নি। কেন? তার একটা কারণ হলো হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, একটা হিংসার কারণে। দুই নম্বর কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরায়েলি বংশ না এসে ইসমাইলি বংশে জন্মগ্রহণ করেছেন। ভিন্ন বংশে আসার কারণে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে তারা বিরত রয়েছে। 3 নম্বর কারণ হলো তাদের রিয়াসাত, তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা ছুটে যাবে। ক্ষমতা ছুটে যাবে এই কারণে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেনি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন তারা তোমাদেরকে কাফের বানাতে চায়, এবং এই কাজটা করে কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা হিংসা করে তারা এই কাজগুলো করতে চায়। কিন্তু তারা কিন্তু জানে আসলে ইসলাম ধর্ম সঠিক, তোমরা সঠিক পথে আছো, জানার পরেও তারা এই কাজগুলো করে। দেখেন, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করলেন। তার 3 নম্বর কারণ, কাফেররা মুসলমানদেরকে বেঈমান বানাতে চায়, কাফেররা মুসলমানদেরকে মুশরিক বানাতে চায়, অমুসলিম তারা বানাতে চায়। আর এই কাজ করার ক্ষেত্রে এক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা যারা পালন করছে তারা হলো এনজিও সংস্থা। এনজিও সংস্থা এরা সবচাইতে বড় ভূমিকা পালন করছে। আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে এই যে অশান্তি সৃষ্টি হয়েছে, এই অশান্তি সৃষ্টির অন্যতম একটি কারণ কিন্তু এই খ্রিস্টান মিশনারি। এদেরকে যদি দমন করা যায়, যত দ্রুত দমন করা সম্ভব, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা তত দ্রুত সম্ভব। ওখানে ইসলাম প্রচার করা যায় না, ইসলাম যারা প্রচার করে তাদেরকে হত্যা করে ফেলে। ওখানে মসজিদ নির্মাণ করা যায় না, মাদ্রাসা নির্মাণ করা যায় না, অথচ খ্রিস্টান মিশনারি তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তো বলছি যে এই শ্রেণীর মানুষ, এই এনজিও সংস্থা, খ্রিস্টান মিশনারি, এরা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে অসংখ্য মানুষদেরকে তারা খ্রিস্টান দিকে তারা ধাবিত করছে, অমুসলিম তাদেরকে বানিয়ে ছাড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো কাফেররা মুসলমানদেরকে জিহাদ বিমুখ করে ধ্বংস করতে চায়। কেন আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব না? তার কারণ হলো তারা আমাদেরকে জিহাদ বিমুখ করে ধ্বংস করে দিতে চায়। দেখেন, মুসলমানদের অধঃপতনের মূল অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো তারকুল জিহাদ, জিহাদ ছেড়ে দেওয়া। মুসলমান যখন জিহাদ ছেড়ে দিবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি তাদের মধ্যে চলে আসবে, মৃত্যুকে যখন অপছন্দ করবে, আর যখন জিহাদকে যখন অপছন্দ করবে, জিহাদকে যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা, গজব মুসলমানদের উপর অবধারিত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা তোমাদের উপর অবধারিত করে দিবেন, চাপিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন এই কাফের মুশরিকরা, আমরা কোরআনের উপর আমল করি আর না করি, তারা কিন্তু ঠিকই মতো আমল করে। অর্থাৎ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এই সিস্টেমগুলো তারা খুব গ্রহণ করেছে। মুসলমানদের যুবকদের মধ্যে যেন জিহাদি জজবা যেন না থাকে, হ্যাঁ, জিহাদি প্রেরণা যেন না থাকে, এই জন্য মুসলিম যুবকদেরকে এই জিহাদি জজবা থেকে দূরে সরে রাখার জন্য তাদের জন্য খেলার ময়দান, হ্যাঁ, তারা বিস্তৃত করেছে, বিনোদনের ময়দানকে তারা বিস্তৃত করেছে। এখন মুসলিম যুবকদেরকে দেখেন, কোন জিহাদ শব্দটাই এখন জানে না, জিহাদি বুঝে না জিহাদ কি। মুসলিম যুবকদের অবস্থা কি? মুসলিম যুবকরা এখন জিহাদ ছেড়ে দিয়ে তারা কি করছে? তারা খেলাধুলার মধ্যে লিপ্ত, তাই না? এমনকি অমুসলিমরা তারা যদি এই ট্রেনিং নেয়, ওরা যদি ট্রেনিং নেয়, সামরিক ট্রেনিং নেয়, তাহলে তারা নাগরিক সনদ পায়। কিন্তু মুসলিম যুবকরা যদি এই ট্রেনিং নিতে যায় তাহলে জঙ্গি ট্যাগ পায়, তাই না? আর এই জঙ্গি ট্যাগটা দিচ্ছে কারা? এটা অমুসলিমরা দিচ্ছে না, আমাদের মুসলিম ভাইরাই দিচ্ছে, একজন আরেকজনকে দিচ্ছে। তো এই জন্য কাফের মুশরিকরা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা যুবকদেরকে জিহাদ বিমুখ করছে। আর এই জিহাদ বিমুখ করার জন্য তারা খেল তামাশাকে তারা মানুষের সামনে, মুসলমানদের সামনে একেবারে সহজ করে দিয়েছে। 5 নম্বর কারণ হলো কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়।
কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরকে, আলোকে মিটিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করে রাখবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। তো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তার কারণ কি? কাফেররা আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায়, তারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। যারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা কখনো যায়। তো এই 5টি কারণে মূলত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এখন আমরা একটু দেখি আসলে আমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি কিনা। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কাফেরদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করছি কিনা। যদি আমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে যেই শাস্তির কথা বলেছেন সেই শাস্তির আওতাভুক্ত আমরা হয়ে যাব। আগে আমরা এই বিষয়টা আলোচনা করি, তারপর শাস্তির বিষয়ে আলোচনা করব। মাযাহিরু মুওয়ালাতিল কাফিরিন, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার যে সমস্ত নিদর্শন রয়েছে সেই নিদর্শনের মধ্যে 1 নম্বর নিদর্শন হলো আর রিদা বিকুফরিল কাফিরিন, কাফেরদের কুফরি কাজে সন্তুষ্ট থাকা, কাফেরদের কুফরি কাজে সন্তুষ্ট থাকা। ওয়া আদামু তাকফিরিহিম, কাফেরদেরকে কাফের মনে না করা, হিন্দুদেরকে কাফের মনে না করা, খ্রিস্টানদেরকে কাফের মনে না করা, তাদেরকে আহলে কিতাব বলা। সমস্যা কি? তাদের মেয়েদেরকে বিবাহ করলে সমস্যা কি? কোনো সমস্যা নাই তো, বিবাহ করা জায়েজ আছে, এভাবে বলা। অমুসলিমদেরকে কাফের মনে না করা, তাদের কুফরি কর্মকাণ্ডকে কুফরি মনে না করা, তাদের কুফরি কর্মকাণ্ড কুফরি হওয়ার ব্যাপারে সংশয় পোষণ করা, এটি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম একটি নিদর্শন। এখন আপনি দেখেন আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন কিনা, আপনি প্রত্যেকটা আপনি মিলায়ে দেখেন। 1 নম্বর। 2 নম্বর হলো তাদের উৎসব আনন্দে অংশগ্রহণ করা, সমর্থন দেওয়া। বর্তমান এই যে হিন্দুদের পূজা চলতেছে, অসংখ্য যুবক যুবতী আর আমাদের নেতাকে তারা তো আছে, তারা তাদের উৎসবে যাচ্ছে, সমর্থন দিচ্ছে, হ্যাঁ, অংশগ্রহণ করছে। গত সপ্তাহেও আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমদের 10টি করণীয় ও বর্জনীয় এই বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ইস্তেহজা করা হয়, ঠাট্টা বিদ্রূপ করা হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা হয়, তাদের মজলিসে, তাদের সমাবেশে তোমরা অংশগ্রহণ করবে না। যদি করো ইন্নাকুম ইযান মিসলুহুম, যদি করো তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো খ্রিস্টান দলভুক্ত হয়ে যাবে, হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাকুম ইযান মিসলুহুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাদের দলভুক্ত হলো, তাদের সাথে হলো, তাদের মজলিসে উপস্থিত হলো, তাদের বৈঠকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমস্ত মুনাফিকদেরকে, এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সমুদ্র করবে। তো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার 2 নম্বর নিদর্শন হলো তাদের উৎসব আনন্দে অংশগ্রহণ করা, সমর্থন দেওয়া। 3 নম্বর আপনার কারণ হলো, নিদর্শন হলো মুসলিমদের উপেক্ষা করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সমর্থন দেওয়া। এটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সরকার তিনি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে টাকা দিক আর না দিক, আমাদের ঈদের সময় আমাদের জন্য বাজেট নির্ধারণ করুক আর না করুক, 33,000 মণ্ডপের জন্য 5 কোটি টাকা নির্ধারণ করে ফেলেছে, বাজেট করে ফেলেছে। তো এই যে মুসলমানদেরকে উপেক্ষা করে অমুসলিমদের জন্য সাহায্য সহযোগিতা করা, এটা রাষ্ট্রীয়ভাবে আবার ব্যক্তিগতভাবেও তো আছে।
তো এইগুলো করা, এইগুলো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম একটি নিদর্শন। 3 নম্বর। 4 নম্বর হলো মুসলমানদের ক্ষতির জন্য তাদের পরিকল্পনার পাশে দাঁড়ানো। আজকে প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, দূর থেকে আমরা যতই তাদেরকে সমর্থন দেই, এই সমর্থন তেমন একটা কাজে আসে না। কিন্তু তার চতুর্পাশে যে 21টা আরব রাষ্ট্র আছে, এরা যদি তারা যদি ওরকম পরিপূর্ণ যদি পদক্ষেপ নিত, নেওয়ার মতো যদি নিত, তাহলে এই ইসরায়েল কখনো তাদের উপর আক্রমণ করার সাহস পাইত না। কিন্তু তারা তেল সাপ্লাইও দিচ্ছে, মৌন সমর্থনও দিচ্ছে, সবভাবে তারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখন এই মুসলমানদের ক্ষতির জন্য কাফেরদেরকে যদি আপনার মৌন সমর্থন দেয়, চুপ থাকার মাধ্যমে যদি তাদেরকে সমর্থন দেয়, অথবা যে কোনো ভাবে যদি সমর্থন দেয়, তো সেটা তাদের দলভুক্ত হয়ে যায়। এগুলো 4 নম্বর নিদর্শন। 5 নম্বর নিদর্শন হলো তাদের প্রতিমা ও দেবদেবীর প্রশংসা করা। তাদের প্রতিমা এবং দেবদেবীর প্রশংসা করা। আমাদের যাক আগে বলছিলাম যে আমাদের কিছু বাংলু সেকুলার নেতা তারা ভোট পাওয়ার জন্য মোটামুটি যাই একটু পাম দেয় ভোট পাওয়ার জন্য। এখন দেখছি যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয়, সেই সমস্ত নেতারা এখন ওখানে যাচ্ছে, তাদেরকে প্রশংসা করতেছে, মূর্তির প্রশংসা করতেছে। এক নেতারা তো বলতে শুনলাম যে রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? এটা কি মেনে নেওয়া যায় কখনো? কোথায় রোজা আর কোথায় পূজা? কোনটার সাথে কোনটা তাল দিচ্ছে, কোনটার সাথে কোনটা মিল দিচ্ছে? এরপরে আরেকজন তো মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করতেছে আর ওটা শুরু করতেছে, হ্যাঁ, পূজা শুরু করতেছে। আরেকজন নেতা উনি তো যাই ওখানে প্রশংসা করা শুরু করে দিছে। উনি বলতেছে যে আল্লাহর প্রশংসা আদায় করছি যেহেতু এখানে অংশগ্রহণ করতে পারছি। চিন্তা করেন এদের ঈমান বলতে কিছু আছে? আগে তো যাক এক শ্রেণীর মানুষ বুঝতাম যাক এরা সেকুলার নেতা, বাস ঠিক আছে। কিন্তু এখন যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয়, তারাই এই কাজগুলো করছে। ইমাম মুহাম্মদ আল জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে মান মাদাহাল আসনাম আও আলিহাতাল মুশরিকিন ফাকাদ কাফার। যে ব্যক্তি মূর্তির প্রশংসা করলো, অমুসলিমদের উপাস্যদের প্রশংসা করলো, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করে কাফির হয়ে গেল। এজন্য বিষয়টা এমন না, ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলো একজন রাষ্ট্রপ্রধানের উপর যেই হুকুম, একজন রিক্সা চালকেরও সেই একই হুকুম, প্রত্যেকের জন্য একই হুকুম। এমন না যে একজনের জন্য এই বিধানটা হালাল আর একজনের বিধানটা হারাম। বিষয়টা এমন না, সকলের জন্য সমান। শিরকি কাজ করলে সে রাষ্ট্রপ্রধান হলেও সে মুশরিক হবে, আর যদি রিক্সা চালক হয় তাহলে সেও মুশরিক হবে। সকলের জন্য বিধান সমান। তো 5 নম্বর নিদর্শন হলো তাদের প্রতিমা ও দেবদেবীর প্রশংসা করা। 6 নম্বর নিদর্শন হলো তাদের তৈরি মতবাদকে উত্তম ও শ্রেষ্ঠ মনে করা। এই যে আমরা সকলে এই দোষে দোষী। আমরা আজকে মানব রচিত আইনকে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ মনে করছি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে বাধা দেয় কি অমুসলিমরা না মুসলিমরা? বলেন কারা বাধা দেয়? হিন্দুরা তো কোনোদিন বলে নাই যে না আমরা এখানে শরিয়া কায়েম করতে দিব না। কোন হিন্দু বলছে? না, আমি তো শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। হিন্দুরা তো কখনো বলে না। কিন্তু এই দেশে মুসলিম শাসক যারা আছে, যারা ক্ষমতায় যারা যায়, ইতিপূর্বে গিয়েছে, যাওয়ার চেষ্টা করছে, এই শ্রেণীর মানুষরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া প্রতিষ্ঠা করতে দিব না। তারা মানব রচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তো এখন অমুসলিমরা তারা তো শরিয়া আইনে বাধা দেয় না, বাধা দিচ্ছে এই যে আমরা মুসলিম, আমরা যারা মুসলমান বলে পরিচয় দিচ্ছি, আমরা এটা বাধা দিচ্ছি। যারা শরিয়া আইনে বাধা দেয় তাদেরকে কি আপনার মুসলিম মনে হয়? আর যারা শরিয়া আইন প্রতিষ্ঠায় যারা সহযোগিতা করেন না তাদেরকে আপনারা মুসলিম মনে করেন কেমনে? কথাটা কঠিন মনে হয়ে গেল। আমরা কি শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কি চেষ্টা করছি? করলে কতটুকু আমরা করছি? নিজেকে আপনি নিজে জিজ্ঞাসা করেন। তো 6 নম্বর হলো মানব রচিত আইনকে, অর্থাৎ অমুসলিমদের এই আইনকে উত্তম ও শ্রেষ্ঠ মনে করা।
এরপরে 7 নম্বর নিদর্শন হলো তাদের নেতৃত্বে সন্তুষ্ট থাকা ও প্রতিবাদ না করা। অমুসলিমদের নেতৃত্বে সন্তুষ্ট থাকা এবং প্রতিবাদ না করা। 8 নম্বর হলো তাদের ফাহেশা অশ্লীল কর্মকাণ্ডে প্রচারে সায় দেওয়া বা সহযোগিতা করা। 9 নম্বর হলো তাদের কালচারকে আধুনিক ও শ্রেষ্ঠ মনে করা। মুসলিম কালচারকে তারা পুরানো মনে করা, আর এই তাদের অমুসলিমদের কালচারকে আধুনিক মনে করা, উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা। এটাও আপনার তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম একটি নিদর্শন। 10 নম্বর হলো তাদের জীবন পদ্ধতি অনুসরণে গর্ব করা। অমুসলিমদের জীবন পদ্ধতি অনুসরণে গর্ব করা। 11 নম্বর হলো ইসলামী শরিয়ার পরিবর্তে তাদের আইনকে প্রাধান্য দেওয়া এবং শ্রেষ্ঠত্ব দেওয়া। 12 নম্বর হলো তাদের দেশে স্থায়ীভাবে থেকে যাওয়া। এই বিষয়টা আমি অনেক আগে আপনাদেরকে বলেছি। এক হাদিসের মধ্যে আসছে, মান সাকানাল মুশরিক ওয়া মাতা ফীহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুশরিকদের সঙ্গে বসবাস করলো, মুশরিকদের সঙ্গে থাকলো এবং ওই মুশরিক দেশেই মৃত্যুবরণ করলো, ওয়া মাতা ফীহি, তাদের মধ্যে মৃত্যুবরণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে যখন উঠবে তো তাদের দলভুক্ত হয়ে সে উঠবে। আমরা তো দেখেন না, আমাদের কত উচ্চ আকাঙ্ক্ষা, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য ইউরোপ আমেরিকা পাঠাইতে হবে, অমুসলিমদের দেশে পাঠাইতে হবে, এরপর চাকরি বাকরি করার জন্য মুসলিম দেশকে উপেক্ষা করে ওদের দেশেই পাঠাইতে হবে। তো তাদের দেশে আমরা পাঠাই, একটা পর্যায়ে দেখা যায় যে এই ছেলেটা নাস্তিক হয়ে গেছে, অসংখ্য। অথবা এই প্রজন্ম ঠিক গেলে পরবর্তী প্রজন্ম সে যে ঠিক থাকবে এর কোনো গ্যারান্টি নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিমদের মাঝে থাকলো, বসবাস করলো, তাদের মাঝে মৃত্যুবরণ করলো, তাদের সঙ্গে তার হাসর নাসর হবে। এরপরে 13 নম্বর হলো তাদের শিক্ষা ও দর্শনকে ইসলামী শিক্ষার উপর প্রাধান্য দেওয়া। আমরা তো দিচ্ছি তো, তাই না? আমরা আমাদের সন্তানদেরকে কতটুকু কোরআনের শিক্ষা দিচ্ছি, কতটুকু সুন্নাহর শিক্ষা আমরা দিয়েছি। দুঃখ লাগে তখন যখন জানাজার সময় আসে, অনেক ছেলেকে বলেছি, অনেককে বলেছি যে জানাজার নামাজ আপনি পড়ান। আমি একাধিকবার, যেহেতু আমার এটা একটা বক্তব্যাত বলেন, খারাপ অভ্যাস বলেন, আর যেটাই বলেন না কেন, আমি এই ক্ষেত্রে আমি একটু বলি, কারণ আত্মীয় স্বজন থাকলে আমি এটা বলি, আমার নিজে আমি পরেই করি এই ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে, এই দুইটা বিষয় আপনারা জানেন। আমি খুব বেশি গুরুত্ব দিই। জানাজার সময় আত্মীয় থাকলে আমি তাকে আগে দিয়ে দিই। অসংখ্যবার আমি অসংখ্য মানুষকে বলছি জানাজার নামাজ আপনি পড়ান, পারি না হুজুর। বলছি 4টা তাকবীর দেন, শুধুমাত্র 4টা তাকবীর দেওয়া ফরজ, ব্যাস 4টা তাকবীর দিলে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। এতটুকু করেন। এতটুকু সাহস পায় না। সাহস পাইবে কেমনে? বাপে তো শিক্ষা দেয় নাই, মা তো শিক্ষা দেয় নাই, ইসলামী শিক্ষা তো তার মধ্যে ঢুকায় নাই, যার কারণে সাহসও পায় না। এজন্য আপনি আপনার সন্তানকে কোরআনমুখী করেন, আপনি আপনার সন্তানকে সুন্নাহমুখী করেন। এরপরে 14 নম্বর হলো তাদের স্লোগান ও মতবাদ গ্রহণ করা। তাদের স্লোগান এবং তাদের মতবাদ গ্রহণ করা। আর 15 নম্বর হলো তাদের ধর্মীয় কর্মে অংশগ্রহণ করা বা সহযোগিতা করা। এই হলো আপনার কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কিছু নিদর্শন। তো এইগুলো যদি আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা তওবা করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নেব। দেখেন, যারা এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করবে, তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনের মধ্যে যারা এই সমস্ত বিষয়গুলো, যারা এই চরিত্রগুলো অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর হেদায়েত থেকে মাহরুম করবে। নাউযুবিল্লাহ বলেন। যারা এই চরিত্রগুলো গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার হেদায়েত থেকে মাহরুম করবেন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত থেকে মাহরুম করেন, তাকে পথ দেখানোর কেউ আছে নাকি? ওয়ামাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে পথ হারা করেন, কাউকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, আপনি তার কোনো অভিভাবক পাবেন না, তাকে পথ দেখানোর আপনি কেউ পাবেন না। ফালান তাজিদ লাহু নাসীরা, তার কোনো সাহায্যকারী আপনি খুঁজতে পাবেন না। বনি ইসরাঈলরা, তাদেরকে আল্লাহ তাআলা পথ হারা করেছিলেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে নির্দেশ দিলেন, যাও আমালিকা জাতির বিরুদ্ধে তোমরা লড়াই করো। তারা বলল যে না, ওরা অনেক শক্তিধর, ক্ষমতাধর, ওদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। মুসা, যদি তোমার লড়াই করতে মনেই চায়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমরা যাও, তুমি তোমার রবরে নিয়ে যাও, মারামারি করো, আমরা এখানে বসে আছি।
বিয়াদবি করলো আল্লাহর সঙ্গে, বিয়াদবি করলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথহারা করলেন। কিভাবে? ইয়াতিহুনা ফিল আরদি হায়রান, ইয়াতিহুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে, ময়দানে তিহের মধ্যে মাত্র আপনার দৈর্ঘ্যে আপনার 40 কিলো আর প্রস্থে হলো 30 কিলো, এই জায়গার মধ্যে, ময়দানে তিহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আবদ্ধ করে রেখেছেন। কত? 6 লক্ষ বনি ইসরাইল। 6 লক্ষ বনি ইসরাইলকে এইভাবে একটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথ হারা করে আল্লাহ তাআলা রেখেছেন। কত বছর? 40 সানা, 40 বছর এইভাবে রাখছে। সকালবেলা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে, সন্ধ্যার সময় যায় দেখে যেখান থেকে শুরু করছিল পথ চলা সেখানে তারা রয়েছে। এইভাবে 40 বছর পর্যন্ত তারা চেষ্টা করছে, কিন্তু বের হইতে পারে নাই। এর পরবর্তীতে ইউশা ইবনে নুনের মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করছে, তারা জিহাদ করছে, জিহাদ করে এরপরে প্যালেস্টাইন তারা দখলে নিয়েছে। তো এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে পথ হারা করেন, কাউকে যদি পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, কোন পথ প্রদর্শক খুঁজে পাওয়া যাবে। এজন্য আমরা যদি কাফের, মুশরিক, বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পথ হারা করবেন, পথভ্রষ্ট করবেন। আর আল্লাহ যদি পথভ্রষ্ট করেন, তাহলে সঠিক পথের দিশা আর পাওয়া সম্ভব হবে। এই জন্য কাফের, মুশরিক, বেঈমানদেরকে কখনো কোনোভাবে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ তাদের জন্য অবধারিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 80 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবি'সা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশকে দেখবে, মুনাফিকদের অধিকাংশকে আপনি দেখবেন, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, কাফেরদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে। মুনাফিকরা তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তার মানে হলো, আমরা যদি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, হিন্দুদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আনসাখিতাল্লাহু আলাইহিম, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আনসাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ক্রোধান্বিত, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তাদের উপর অবধারিত হয়ে যায়। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহর সঙ্গে তার কোনো নিসবত থাকবে না, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্কই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা সে যেন মুমিন বান্দাদেরকে উপেক্ষা করে কাফেরদেরকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এরূপ করবে, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই', আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তো যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহর ক্রোধ তাদের উপর অবধারিত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, খবরদার, কাফের, মুশরিক, বেঈমানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তার মানে আমি যদি হিন্দুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তো তাদের দলভুক্ত হয়ে যাব, খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাদের দলভুক্ত হয়ে যাব। মূলত কারো মধ্যে যদি ঈমান থাকে, কারো মধ্যে যদি ঈমান থাকে, যদি সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, নবীর প্রতি যদি বিশ্বাসী হয়, পরকাল জীবন ব্যবস্থার প্রতি যদি সে বিশ্বাসী হয়, তাহলে সে কোনোভাবেই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী ওয়া মা উনজিলা ইলাইহিম আত্তাখাযুহুম আউলিয়া, যদি আসলে ঈমানদার হয়, তো কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 138 39 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক হলো তারা যারা মুমিন বান্দাদেরকে উপেক্ষা করে, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এরা হলো মুনাফিক। এখন এদের উদ্দেশ্য কি? কেন এরা পূজার অনুষ্ঠানে যায়? কেন টাকা পয়সা দিয়ে সমর্থন যোগায়? তার কারণটা কি? এদের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা। এরা কি ওদের কাছে ইজ্জত চায়? এরা কি ওদের কাছে সম্মান চায়? এরা কি ওদের কাছে ভোট চায়? আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওদের কাছে ভোট চাওয়ার জন্য এই কাজগুলো করছে, ইজ্জত চাওয়ার জন্য এই কাজগুলো করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আরে ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা ফলো না করে যদি অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। মুসলমানদের সঙ্গে যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। আর অমুসলিমদের সঙ্গে সম্পর্ক জোড়া যাবে না, সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অমুসলিমদের সম্পর্ক ত্যাগ করার তৌফিক দান করেন, মুসলমানদের সঙ্গে সম্পর্ক জোড়ার তৌফিক দান